السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রসূল আমার আলো আশা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। সূরতে ইউসুফ বিদারি
حكمت لقمان امام قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের উত্তরাঞ্চল দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ডুগডুগিহাট কলেজ মাঠে অনুষ্ঠিত ডুগডুগিহাট দারুস সুন্নাহ হাফিজিয়া কিতাবিয়া ইতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 19তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ আব্দুল আজিজ মন্ডল, আজকের মাহফিলের বরেণ্য সম্মানিত মেহমানবৃন্দ, বরেণ্য অতিথি অধ্যাপক ডাক্তার এম জাহিদ হোসেন, বরেণ্য অতিথি ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার জনাব আনোয়ারুল ইসলাম কথা বলেছেন, নন্দিত আলেম দ্বীন মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই আপনার সাথেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। যদি বিপদে থাকতাম, দূরে থাকতাম, অসুস্থ থাকতাম, হসপিটালে থাকতাম, সাথী তো আছে, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের অশেষ শুকরিয়া যে আমরা একটি মুক্ত মনে, মুক্ত বাতাসে, মুক্ত পরিবেশে কোরআন শোনার এবং বলার একটি পরিবেশ আমরা পেয়েছি। আল্লাহ তাআলা সেই পরিবেশ তৈরি করে দিয়েছেন। যদি 5 আগস্ট না আসতো, হয়তো আজকের মাহফিল হতোই না। এরকমই হয়েছে।
সন্ধ্যা পর্যন্ত মাহফিল সব ঠিকঠাক, কোন দিক থেকে যেন চতুর্থ আসমান থেকে ওহী নাজিল হতো ওদের উপরে, বলতো যে মাহফিল হবে না কেন? নাশকতা, জঙ্গি অপতৎপরতার ট্রেনিং হবে। এরকম করে করে তারা বিভিন্ন নাটক মঞ্চস্থ করত। আজকে মাহফিল কমিটির মাহফিল করার জন্য আর থানায় ধরনা দেওয়া লাগে না, বরঞ্চ থানায় তারা বলে আপনাদের কি সাপোর্ট লাগবে বলুন, খেদমতে নিয়োজিত। কি ঠিক কিনা? এই পরিবেশ ফিরে দিয়েছেন তিনি আমাদেরকে। সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, আমি চেয়েছিলাম 9:30টার মধ্যে উঠতে। সবকিছুর একটা টাইম থাকে। এখন মানুষের মানে ন্যাচারাল, এটা স্বাভাবিক, এটা ঘুম এমন একটা টাইম পাই যে সময় সব চাপ একসাথে লেগে যায়। যাই হোক, আমি খুব বেশি সময় নেব না, আমি খুব অল্প সময় নাতি দীর্ঘ কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। এটা দোয়া চাই, মুখ থেকে নয়, দিল থেকে। এই হঠাৎ করে সিজনের একটু আপ ডাউনে, আবহাওয়াগত পরিবর্তনে বুক একটু কফ জমেছে, শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট পাচ্ছি। সবাইকে আমাকে দিল থেকে দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন। জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা দীর্ঘ 16 বছর পাড়ি দিয়েছি। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল কেমনে হলো বুঝলাম না। যাই হোক, আমরা একটা পরিবেশ এর পরেও পেয়েছি, কিন্তু বিষয়টা হলো জুলুম থেকে বাঁচার স্থায়ী উপায়টা কি? পৃথিবীর কোথাও কিন্তু শান্তি নাই। একাকী না, লোকালয় না, পরিবারে না, বাজারে না, ব্যবসায় না, বাণিজ্যে না, প্রত্যেকটা জায়গায় একটা ভয় কাজ করে। পৃথিবীর কেউ কিন্তু কোথাও নিরাপদে নাই। রাশিয়া ইউক্রেন লেগে আছে, ভারতের কোনো না কোনো প্রদেশে হরতাল লেগে আছে, কাশ্মীর একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে, ফিলিস্তিন তো কথাই নাই, বাচ্চাগুলো না খাওয়া। ওরা বলে আল্লাহ, শুনেছি গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমান, কই আমাদের জন্য তো কোনো খাবার জোগাড় দেয় না। আল্লাহ, তোমার আদালতে ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে মামলা দিলাম। আজকে পরিতাপের বিষয়, 800 কোটি জনগোষ্ঠীর 200 কোটি মুসলমান থাকার পরেও, 2 শতাধিক রাষ্ট্রের মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র থাকার পরেও, প্রাকৃতিক সম্পদের সিংহভাগ মুসলমানদের থাকার পরেও, বিশ্বের 10টি ধনী তালিকার ভিতরে ধনাঢ্য দেশের তালিকার মধ্যে ম্যাক্সিমাম মুসলিম দেশ থাকা সত্ত্বেও গোটা পৃথিবীতে আজকে মুসলমান সবচাইতে বেশি মার খাচ্ছে। কেন? কি জন্য? এর কারণটা কি? মূল কারণ হলো শান্তি থেকে, আলো থেকে আজকে মুসলিম জাতি অনেক দূরে চলে গেছে। শান্তি কি? বলেন, কি মানলে শান্তি? আলোটা কি? বলেন, আলোটা কি? কোরআন। এটা হচ্ছে আলো। আলো ছাড়া চলতে পারবেন না তো। কিন্তু এই আলোকে আমরা
আলোকিত করার জন্য ধরতে পারিনি। শুধু ফন্দে ফিকির করি, আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি না। কোন শর্ত দিয়ে ইসলাম মানা যাবে না, ইসলাম মানতে হবে ইসলামের মতো করে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটু মনোযোগ দিবেন। বাঁচবো কয়দিন? এই 16 বছর প্রত্যেকটা দিন বাড়ি থেকে বিদায় নিয়েছি, ফিরতে পারবো কিনা গ্যারান্টি নাই। কতবার যে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে হিসাব নাই। সর্বশেষ 2018 সালে একবার নির্বাচনের আগ দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল, মামলা একখান ঠুকায় দিয়া জেলখানায় ঢুকায় দিল, কোনো কারণ নাই। ঢুকলাম ভিতরে, 85 বছরের বয়োবৃদ্ধ ঢোকা মাত্র আমাকে দেখে ফেললেন, সালাম একখান দিয়ে বলেন, হুজুর আপনাকে জেলখানায় পাইয়া খুব খুশি। বললাম আপনি খুশি কেন? তো বলতে খুশির কারণ হলো ওয়াজ শুনি দূর থেকে, মুসাফাও করতে পারি না, এত কাছে আসবেন, এই খুশি হব না? খুব খুশি হয়েছিল। তো বললাম আপনি বুড়া বয়সে এই জায়গায় কেন, এই জায়গায় কেন আপনি? উনি বলছেন বাবা আমার নামে একটা মামলা দিয়েছে বিস্ফোরক। বললাম কোথায় বিস্ফোরণ ঘটালেন? তো বলতেছে বাবা 85 বছরের বয়সে কি হাতের ফিটনেস আছে? কোথায় কি ঘটাবো? 85 বছরের একটা বয়োবৃদ্ধর নামে হয় বিস্ফোরণের মামলা। এমনই করে আমরা পার করেছি সময়, আমরা পার করেছি, কিন্তু নতুন একটি দেশ আমরা গড়তে চাই। 53 বছর আমরা দেখেছি, অনেকে এসেছেন চলে গেছেন। আমরা দেখতে চাই এবার সূর্যের মালিক যিনি, আকাশের মালিক যিনি, আমার মালিক যিনি, সেই মহান রবের নাজিল হওয়া কিতাব দিয়ে আমরা দেশটাকে দেখতে চাই। কারা কারা দেখতে চান দুহাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআন কারো না, কোরআন কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। কোরআন কারো অকল্যাণ বয়ে আনবে না। কোরআন যা বলেছে এটাই আমার আপনার জন্য কল্যাণ। কোরআন মানবেন না, শান্তি পাবেন না। বাড়িতে লেগেছে আগুন, বাড়িওয়ালা হাওমাও করে কান্দে আর বলে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। নেভানোর জন্য তো আগুন নেভানোর জন্য তো পানি দরকার, কিন্তু বাড়িওয়ালার আহ্বান হলো, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। ওই বাড়ির সামনে দিয়ে একজন 1 ড্রাম ডিজেল ভর্তি ডিজেল নিয়ে যাচ্ছিল। যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। বিসমিল্লাহ বলে 1 ড্রাম ডিজেল দিছে ঢেলে। বিসমিল্লাহ কয় কাম হবে? ডিজেল দিয়ে কি আগুন নিবে? আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি আর খড়ি নিয়া, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, 1 ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিয়েছে ঢেলে। আগুন তো কমবে না, দ্বিগুণ দ্বিগুণ জ্বলে উঠবে। তেমনি আজকে সমাজের আগুন কি নিভানোর জন্য মানুষের পচা অবস্থা দিয়া তৈরি করা তন্ত্রমন্ত্র দিয়ে মানুষ সমাজের অশান্তির আগুন নেভাতে চায়, নিভবে না। ঠিক তেমনি আগুন নেভানোর জন্য যেমন পানির প্রয়োজন, সমাজের আগুন নেভানোর জন্য পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র নয়, একমাত্র কোরআন প্রয়োজন। এটাই সমাধান, এছাড়া কোনো সমাধান নাই। আমার নবীজির সারা জীবনের কার্যক্রম এটাই ছিল। 40 বছর পর্যন্ত অনেক চেষ্টা করেছেন। 40 বছর তো কম সময় না। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত হেলফুল ফুজুল গঠন করেছেন। সমাজের ঘুণ সরিয়ে দেওয়ার জন্য শত চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন আমার নবী। আমার নবীর মতো মানুষ, যার মুখ থেকে অযাচিত অতিরিক্ত
একটা কৌতুক মিশ্রিত মিথ্যা যার মুখ থেকে বের হয়নি, তিনিও পারেননি। কিন্তু ৪০ বছর যখন পার হওয়ার পর তার হাতে কি এলো? আসতে বলবেন না, কি হলো? 23 বছরে বিশ্বের বিপ্লব ঘটে গেল, ঠিক কিনা? কি দিয়া? কোরআন দিয়া। সেই কোরআন আজও আছে না নাই? নতুন কোরআন না আগের কোরআন? ওই একই কিতাব। আবার অনেকে বলে এত আগের কিতাব দিয়ে কি আজকের সমাজ চলতে পারে? সূর্য কত আগের? আসতে কয় সূর্য তো আরো আগের। কি সূর্যের আলো কি একটু ভিজা ভিজা মনে হয়? পুরাতন পুরাতন মনে হয়? যে আল্লাহ সূর্যের মালিক, সে আল্লাহ কোরআন নাজিলকারী। যেরকম সুবহানাল্লাহ। এটা আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। এটাকে শুধু ধর্মীয় কিতাব মনে করলে ভুল হবে। এটি একটি কমপ্লিট এন্ড ব্যালেন্সড কোড অফ লাইফ। মানুষের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন এর মধ্যে আছে না নাই? শুধু 350 আয়াত আছে ফিজিক্স কেমিস্ট্রির উপরে। ল্যাবরেটরি চলবে কোরআন দিয়ে, সচিবালয় চলবে কোরআন দিয়ে, ইউনিভার্সিটি চলবে কোরআন দিয়ে। অ্যাটম বোম তৈরি, পারমাণবিক বোমা, এটা কেমন করে তৈরি করবে, কেমন করে গবেষণাগার চলবে, এটাও চলবে কোরআন দিয়া। সামরিক চলবে কোরআন দিয়া। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় কোরআন চলতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনকে শুধু আমরা রেখে দিয়েছি কাগজের পাতায় পাতায় আর হাফেজদের মাথায় মাথায়। কোরআনকে শুধু আমরা কাগজের পাতায় পাতায় রাখতে চাই না, হাফেজের মাথায় মাথায় শুধু রাখতে চাই না। আমরা কোরআনকে দেখতে চাই সমাজের পাতায় পাতায়, প্রত্যেকটি জায়গায় জায়গায় আমরা কোরআনের আয়াত আমরা বাস্তবায়ন দেখতে চাই। কষ্ট পাচ্ছেন নাকি? যদি না করি তাহলে হব মুনাফিক। কি হবে বলেন? মুনাফিক তো দিনাজপুর নাই। আসতে কয় দিনাজপুরে মুনাফিক আছে? আছে। মানুষ আছে যেখানে মুনাফিক আছে। আমার রাসূল ছিলেন যেখানে মুনাফিকও। নবীর পিছনে ইক্তেদা করেছে। রাসূলের কি চেহারা, তার কি বাচন ভঙ্গি, কি তার কথা। বিশ্ব নবীর মতো মানুষের পিছনে মুনাফিকতে ইক্তেদা করেছে। তাহলে দিনাজপুরে মনে হয় নাই? শয়তান মনে হয় দিনাজপুরে আসে না? শয়তান কি দিনাজপুরে আসে? আমার আব্বা, আপনার আব্বা, আমার মা, আপনার মা, আদম এবং হাওয়া দুজন ছিলেন প্রথমে কোথায়? বলুন, প্রথমে ছিলেন কোথায়? জান্নাত থেকে তারা যে নেমে আসলেন দুনিয়াতে, মাঝখান থেকে প্যাঁচ লাগাইছিল কে? বলেন কে? শয়তান। কোথায় গিয়ে প্যাঁচ লাগাইছিল? বলেন। জান্নাতের মধ্যে ঢুকেছে শয়তান। তো শয়তান যদি জান্নাত চেনে, দিনাজপুর চেনে না। চেনে না দিনাজপুর? চেনে। শয়তান ঠিকই আসে, ওয়াসওয়াসা দেয়, মুনাফিকি কর, নামাজে আলস্য তৈরি কর, সীমা লঙ্ঘন তৈরি কর, আল্লাহর আইনের বিরুদ্ধে চারণ কর, শিরিক কর, বিদআত কর, গীবত কর। এগুলো সব শয়তানের ওয়াসওয়াসা। কিন্তু আমাকে ওই ওয়াসওয়াসায় ফাঁদে পা ফেলা যাবে না। আমি আশ্রয় চাইব কার উপরে? কার কাছে? কার কাছে আশ্রয় চাইব? আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা, আমরা যে ইবাদতগুলো করি কবুল হবে না কেন? আমি চাবো আমার দোয়া কবুল করবেন কে? আসতে বলেন, কে কবুল করবেন? আল্লাহ কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। কিন্তু আমার দোয়া কবুল হয় না কেন? ইতিমধ্যে আমাদের মাঝে একজন মেহমান এসেছেন। তিনি বহুবার কারা নির্যাতিত ব্যক্তি, অত্যন্ত সদালাপী মিষ্টভাষী মানুষ, আনোয়ারুল ইসলাম হাফিজাহুল্লাহ। আল্লাহ তুমি তাকে
কবুল করে নাও। জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, ইবাদত করি আমরা, কবুল করবেন কে? আসতে বলেন, কবুল করবেন কে? কিন্তু সব কি কবুল হয়? কবুল হয় না কেন? আমি চাইলে, আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ কেন কবুল করছেন না? কবুল হয় না কেন? এই না হওয়ার পেছনে কিছু অন্তরায় আছে, মোটামুটি 10টা। কয়টা বলেন তো? 10টা। এই 10টা বিষয়কে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, টাকা আছে, হজে যাই, পয়সা আছে, দান সদকা করি, কিন্তু আমার কোনোটাই কবুল হয় না কেন? আমার ইবাদত কবুল না হওয়ার পিছনে কিছু অন্তরায় আছে। এর মধ্যে 10টা অন্তরায় আমি বলতে চাই। এর মধ্যে 1 নম্বর অন্তরায় হলো মুনাফিকি। যার মধ্যে মুনাফিকি থাকবে তার দোয়া কখনো কবুল হবে না। কারণ মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও শক্ত অবস্থান নিয়েছেন। তিনি সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশ, তলদেশ বরাদ্দ আছে। তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি কাফের যতটুকু করেছে, মুশরিক যতটুকু করেছে, ফাসিকরা যতটুকু করেছে, জালিমরা যতটুকু করেছে, তার চাইতে বেশি ক্ষতি করেছে হলো মুনাফিকেরা। মুনাফিক, আল্লাহ তাআলা মুনাফিকদেরকে চেনার জন্য একটা সূরাই নাজিল করেছেন, সূরা মুনাফিকুন। আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যারা মুনাফিক হয় তারা হয় মিথ্যুক। তারা কি হয়? মিথ্যুক। দেখেন না, 5 দিন আগে বলছে হাসিনা পালায় না, বলছে না, বলছে না, বলছে না, তারপরই নাই। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আপনারা কোন দল করেন আমি এটা কিছু বলবো না, শুধু এতটুকু বলতে চাই, দল ব্যাপারে কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। দলের ব্যাপারে প্রশ্ন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কোরআন খোলেন, আমি আমার কথা বলছি না। যদি আপনি না মানতে চান তাহলে আয়াত মুছে দেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে নেতার সম্পর্ক শুধু দুনিয়াতে না আখিরাতেও? আসতে বলে, দুনিয়াতে না আখিরাতেও? আখিরাতেও। তাহলে চিন্তা ভাবনা করে কিন্তু চলতে হবে। এবং সেই দিন নেতা এবং কর্মীর কনভারসেশন হবে। আল্লাহ তাআলা কোরআনে তাও বলেছেন, দিআফাইনি মিনাল আযাব। আল্লাহ, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। নামাজের জন্য বলে নাই, মদের বোতল হাতে তুলে দিয়েছে, নাইট ক্লাবে নিয়ে গেছে, অস্ত্রের ঝনঝনানি তুলে দিয়েছে। আমাদেরকে নামাজের জন্য বলে নাই, আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিচ্ছ, ওদেরকে ডাবল জাহান্নাম দিও। কোরআনে আছে না নাই? আচ্ছা, এজন্য খুব চিন্তা ভাবনা করে আমাকে আপনাকে চলতে হবে। দিন শেষে আমার কেউ নাই। কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? এই জন্য সব জায়গায় চলতে নিয়ে আমি কার পরামর্শ আগে নেব? আসতে বলবেন না, কার পরামর্শ? এটাই থেকে যাবে। আজকের মাহফিলের বরেণ্য অতিথি তিনি বলেছিলেন, ইতিপূর্বে কিছু কিছু ব্যক্তি মানুষ পূজা শুরু করেছিল। মানুষ পূজা, ঠিক কিনা বলেন? মানুষ পূজা, অন্ধ আনুগত্য, শুধু নবী ঘোষণাবাদ ছিল, এত কিছু করেছে। কিন্তু 6 আগস্টের দিন যখন ঢাকার আশপাশ যখন সমস্ত মূর্তিগুলো যখন ভাঙ্গা হচ্ছিল,
ওই ব্যাপারে ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল, এগুলো ভাঙ্গা হয় কেন, এগুলো কেন হচ্ছে? ডক্টর ইউনূস জবাব দিয়েছিলেন, এই প্রশ্ন আমাকে করেন কেন, তার বেটিকে প্রশ্ন করেন। এটার জন্য উনি দায়ী। সম্মানিত ভাইয়েরা, কেন ব্যক্তি পূজা করব, কেন কবর পূজা করব? নির্দিষ্ট দিনে গিয়ে আমি কেন কবরে গিয়ে ফুল দিতে যাব? কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজ হয়, গোটা পৃথিবীর সমস্ত ফুল গিয়ে জমা হবে আমার নবীর কবরে। আছে একটা ফুল আছে সেখানে? আমি অসংখ্যবার কবর জিয়ারা করেছি, কোনো ফুল পাইনি। ভাইরা, আমি দরদ দিয়ে দিল থেকে বলতে চাই, কেউ কিন্তু বাঁচবো না। সবাই একদিন মুখোমুখি হব কার আদালতে? আসতে বলবেন না, কার আদালতে? আমরা মুখ আর অন্তর দুই না করে কি করব? এক করব। এটাই হচ্ছে ইমানদার। এটা কি বলেন তো? আর মুখ আর অন্তর দুই হলে কি হয়? মুনাফিকি। মুনাফিকের দোয়াও কবুল হয় না। মুনাফিকের দোয়া কবুল হয় না। আবার মুনাফিকের জন্য যদি কেউ দোয়াও করে, সেই দোয়াও কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের পাশে দাঁড়াতেও মানা করে দিয়েছেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে পর্যন্ত তোমরা দাঁড়াবে না। আমার নবীর জীবদ্দশায় একজন মুনাফিকের মৃত্যু হয়ে গেল। নবীর কানে সংবাদ এলো, ওই মুনাফিকের একজন সন্তান ছিলেন, সাহাবী, খুব ভালো মানুষ ছিলেন তিনি। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা জঘন্য মানুষ, আমার বাবা মুনাফিক মানুষ, আমার বাবা খারাপ মানুষ, আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। আমি জানি আমার বাবা কোনোদিন ভালো ছিলেন না, কিন্তু আমার তো জন্মদানকারী বাবা। হুজুর যদি দয়া করে আমার বাবার ইন্তেকালের পর তো কাফনের কাপড়টা লাগবে, বরকতান যদি আপনি আপনার পরনের জুব্বাটা দিতেন, আমি দারুণ খুশি হয়ে যেতাম। আমার নবীজির ভিতরে দয়ার পরিমাণটা বেশি ছিল। আমার নবীজি আস্তে করে ভিতরে গিয়ে সুন্দর একটা জুব্বা বের করে বললেন, যাও, তুমি আমার প্রিয় সাহাবী, তুমি আমার কাছে আবদার করেছো, কেমন করে মানা করি, যাও, তোমার বাবার জন্য এই কাফনের কাপড়টা হিসেবে আমি জুব্বাটা দিয়ে দিলাম। জুব্বা নিয়ে যাও। সাহাবী জুব্বা নিয়ে চলে গেলেন, গোসল বানায়া দিলেন। গোসল বানায়া দিয়া কাফনের কাপড়টা পরায়া দিলেন। কিছুক্ষণ পর আবার অত্যন্ত নতজানু হয়ে নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মনক্ষুণ্ণ হবেন কিনা, আপনি আমাকে গালি দিবেন কিনা জানি না, আমার জন্মদানকারী পিতা, কি বলবো, তিনি জঘন্য মানুষ ছিলেন, কিন্তু তার জানাজার যদি দায়িত্বটা আপনি রাসূল নিতেন, আমি দারুণ খুশি হয়ে যেতাম। আমার নবীজি বললেন, যাও, তুমি আমার প্রিয় সাহাবী, তুমি যখন বলি ফেললে, যাও, তোমার আব্বার জানাজা আমি যাব, কিন্তু বাপটা কিন্তু মুনাফিক। আমার নবীজি জানাজা পর্যন্ত আগায় গেলেন। জানাজায় দাঁড়াবেন, এমন সময় অত্যন্ত নির্ভীক সাহাবী, যার দিলের ভিতরে চুল পরিমাণ কোনো ভয় ছিল না, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে নবীজির জুব্বা টানেন আর বলেন, হুজুর আপনি কার জানাজা পড়ান? সে তো মুনাফিক, মুনাফিকের জানাজা আপনি পড়াতে পারবেন না। আমার নবীজি বললেন, ওমর, আমি জানি তুমি যা বলতে চাও, আমি বুঝতে পেরেছি, আমি নিশ্চিত জানি মুনাফিক ছিল, কিন্তু তার ছেলেটা তো আমার সাহাবী, আমি তারে কেমন করে মানা করি, আমাকে জানাজা পড়তে দাও। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করে ফেললেন। জানাজা শেষ না হতেই আয়াত নাজিল হলো, রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ইস্তাগফির লাহুম আও
لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم হে রাসূল আপনি তার জন্য মাফ চান আর না মাফ চান আপনি তার জন্য যদি 70 বারও যদি আপনি ক্ষমা চান সেই দোয়া আমি আল্লাহ কবুল করব না কারণ সে মুনাফিক চিন্তা করে দেখুন নবীর মতো মানুষের দোয়া কবুল হয় নাই মুনাফিকের শানে কি কথা বোঝা যায় মুনাফিক হওয়া যাবে না মুনাফিক বড় ভয়ঙ্কর আমার নবীর পরিবারকে নিয়ে তারা ষড়যন্ত্র পর্যন্ত করেছে বদর যুদ্ধ উহুদ যুদ্ধ খন্দক যুদ্ধ সমস্ত যুদ্ধের ইন্ধনদাতা ছিল মুনাফিকের বাচ্চারা আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে কোন এক যুদ্ধের অভিযানে বের হয়েছিলেন সেই যুদ্ধ শেষ হয়ে গেল অভিযান যখন সম্পন্ন হলো আমার নবীজি অভিযান শেষ করে যখন মদিনার দিকে ফিরবেন আমার নবীজি কোন অভিযানে গেলে ম্যাক্সিমাম টাইম রাসূল তার স্ত্রী পরিবারকে সাথে নিয়ে যেতেন আমার নবীজি জীবনে হজ করেছেন একবার বউ সহ হজ করেছেন আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ বউ সহ রাসূল চলেছেন একটু জিকির করি লা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam আমার নবীজি স্ত্রী ছাড়া কম চলেছেন এমনকি যুদ্ধের ময়দানেও বউকে সাথে নিয়ে চলে গেছেন কেন স্ত্রী হচ্ছে ঈমানের পাহারাদার বউটাকে আপনি যদি সাথে নিয়ে চলেন ধরুন আপনি বিরামপুর যাবেন এখান থেকে ইজি বাইকে চড়েছেন ইজি বাইকে আরেকজন পরনারী চড়েছে আপনি আপনার স্ত্রী সহ চড়েছেন হঠাৎ করে আপনার নজরটা যদি পরনারীর দিকে চলে যায় 29 সেকেন্ড আপনি ছায়া ছিলেন আর এই দৃশ্য যদি আপনার বউ দেখতে পারে একবার কথা কি বুঝতেছেন আপনারা সেই সময় কিচ্ছু কবে না সারাদিন চলে যাবে সন্ধ্যার সময় বাড়িতে ঢুকছেন বউকে হাতে একটু ডাক দিয়েছেন আদরের ডাক জোসনা কোথায় তুমি থো তোমার জোসনা ছায়া থাকো আরেকদিকে এটা হচ্ছে স্ত্রী আমরা স্ত্রীকে সাথে নিয়ে পর্দার পরিবেশ নিয়ে চলবো কোনো বাধা কোনো সমস্যা নাই আমার নবীজি যুদ্ধের ময়দানেও আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে চলে গেছেন উহুদের যুদ্ধ হজের সফর স্ত্রীকে সাথে নিয়ে তিনি চলেছেন তো কোন এক অভিযান শেষ করে আমার রাসূল আসতেছেন সাথে স্ত্রী ছিলেন ফেরার পথে আমার নবীজি বললেন দেখো হাজার হাজার সাহাবী হঠাৎ কেউ বাদও পড়ে যেতে পারে তো বাদ পড়া সাহাবীদের দায়িত্ব দিলেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তোমার দায়িত্ব হলো যারা বাদ পড়বে তাদেরকে তুমি সাথে করে নিয়ে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা বাদ আর কেউ পড়েনি বাদ পড়েছে হলো মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বাদ পড়েছেন কেমনে বাদ পড়লেন উনি উটের পিঠে ছিলেন পালকির ভিতরে হাওদার ভিতরে প্রকৃতির চাপ জাগলো প্রকৃতির চাপ চাপলো উনি বললেন আমাকে নামায় দাও নামলেন হাওদা থেকে নেমে তিনি পর্দার নিয়ম রক্ষা করে আড়ালে চলে গেলেন
শৌচকার্য কমপ্লিট করে তিনি চলে আসতেন, একটু বিলম্ব হয়েছিল। আম্মাজান আয়েশার দায়িত্বপ্রাপ্ত যে সাহাবী, তিনি আর লক্ষ্য করেননি যে ভিতরে আম্মাজান আয়েশা আছেন কিনা। তিনি এত চিকন ছিলেন যে উনি ভিতরে থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন, একেবারে চিকন সাইজের মানুষ ছিলেন। উনি আসেন মনে করে উঠায় দিছে উটের পিঠে, উনি বাদ পড়ে গেছেন, সব চলে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার এসে দেখেন কেউ নাই। ঘাবড়ালেন না, হতাশ হলেন না, চিন্তায় পড়লেন না, কারণ ফয়সালা কার? ইমানদার কখনো হতাশ হবে না, ইমানদার সবসময় ভরসা করবে কার উপরে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। দূর থেকে একজন সাহাবী আসতেছেন, ওই সময় পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। দূর থেকে চিনতে পারলেন না, কাছে যখন আসেন অনুমান করলেন এটা বুঝে আম্মাজান আয়েশা হতে পারে। প্রশ্ন করে ফেলেন, হ্যাঁ আমি আয়েশা। আম্মাজান আপনি চিন্তা করবেন না, আপনি উম্মতের মা, কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে অত্যন্ত নিরাপদে, সম্মানের সাথে, মর্যাদার সাথে আমি আপনাকে নিরাপদে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেব। ঘোড়ার পিঠে উঠায় নিলেন, পর্দার নিয়ম রক্ষা করে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এইদিকে মুনাফিকদের কানে কানে টপ নিউজ মুনাফিকরা ছড়িয়ে দিয়েছে, তোমরা কি জানো গত রাতে সাফওয়ানের সাথে আয়েশা গোটা রাত একই ঘোড়ার পিঠে চড়ে চড়ে রাত্রি যাপন করেছে, যৌবন শেষ হয়ে গেছে, চরিত্র নষ্ট হয়ে গেছে। এই যে কথাগুলো বানানো, মিথ্যা রটনা রটানো, এই চরিত্রগুলো ইমানদারের না মুনাফিকের? কাদের কাদের কাদের? মুনাফিকের। আল্লামা সাইদি উনি নাকি ধর্ষণ করেছেন, এটা কথা? সাবেক শিক্ষামন্ত্রী মালয়েশিয়ায় দেখা আনম ইহসানুল হক মিলন বলে, ভাই আমার নামে ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দিছিল একটা মন্ত্রী। এরপরে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দিয়েছিল গরু চুরির মামলা। এই হচ্ছে অবস্থা। সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত কাজ তারাই করতে পারে যারা হিপোক্রাইট, যারা মুনাফিক। ঠিক কিনা বলেন? বাঁচার জন্য দেখেন না কি করলো, রাসূলুল্লাহর দাড়ি, এত সুন্দর ধবধবা দাড়ি তার মুখে, আমার নবীর দাড়ি, নবীর মোহাব্বতে রেখে দেওয়া দাড়ি, বাঁচার জন্য দাড়ি নাই, দাড়ি কাটলো। তাও দেখি চেনা যায়, মাথার চুল সাদা কালো বানালো, তাও দেখি চেনা যায়। পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, তাও চেনা যায়। পায়জামা খুলে লুঙ্গি পরলো, একদম তরকারি সবজি বিক্রেতা। নৌকায় চললো দুই বন্ধু, আইনমন্ত্রীকে ধরে ফেললো। আইনমন্ত্রী ধরা খাওয়ার পর বলতেছে, আমার একা নিয়ে যাও কেন? আমরা কি একা আসছি? বন্ধু আর একটা আসছে, ভালো করে দেখো। কই, চেনা যায় না তো। কে? ওটা তো তরকারি বিক্রেতা দেখা যায়। কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। এখান থেকে একটা শিক্ষা আছে, সেই শিক্ষা হলো একটা জালিম জালিমকেও বাঁচাতে চায় না, কিন্তু ইমানদার ইমানদারের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে যায়। আরেকটা বেয়াদব সে আমার নামেও লিস্ট করেছিল, 116 জন আলেমের তালিকা করেছে, শীর্ষস্থানীয় বাংলাদেশের 116 জন আলেম, এর মধ্যে আমার নামটা ঢুকাইছিল। ও যে আমার চিনল কেমনে বুঝলাম না। কালামানিক, শুনছেন তো নাম? সবাই শুনছেন তো? এত বড় অহংকারী, এত বড় উগ্র বদমেজাজি,
সাংবাদিকদের সঙ্গে কেমন করে কথা বলতে হয়, টক শো কেমন করে করতে হয়, এতটুকু ন্যূনতম কার্টিসিও তার মধ্যে ছিল না। পালাতে চাইছিল, ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। আল্লামা সাঈদীর কথাগুলো কি অক্ষর অক্ষরে পালিত হচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? চলে গেছে সিলেটে, সিলেটবাসী তারে উচ্চ মাধ্যম দিয়ে দিছে, বিসি আউট করে দিছে, একদম বদমাইশ। আমি আমার সর্বডানে থাকা ভাইয়ের সাথে একাত্মতা প্রকাশ করে বলতে চাই, আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে, পয়জনিং করা হয়েছে। তাকে নির্মম পাশবিক কায়দায় একজন সুস্থ মানুষকে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ভাবে তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, যে সমস্ত কুলাঙ্গারেরা বাংলাদেশের এই কিংবদন্তি মুজাদ্দিদ আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। এই দেশে ধর্ষণের সেঞ্চুরি আছে না নাই? ক্রিকেটের সেঞ্চুরির পাশাপাশি ধর্ষণের সেঞ্চুরিও কিন্তু আছে। সেই ধর্ষক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কুলাঙ্গার মানিক, এদেরকে ধরে ঝুলাইয়া মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। বদমাইশগুলো এখনো আছে না নাই? আছে না নাই? কত বড় আত্মস্বীকৃত ধর্ষক, কয় যে সেঞ্চুরি হলো আজকে, 100টা পূরণ হলো। কত বড় বেয়াদব আর অদ্ভুত আচরণ হলে পরে এই কথা বলতে পারে। তার শাস্তি কি দিয়েছে জানেন? ওর নামও মানিক। বলে এই ছেলে দুষ্ট ছেলে, এগুলো করতে নেই, এই বিচার শেষ। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাবো, কিন্তু আমি কষ্ট পাচ্ছি খুব। আমার মানে প্রচন্ড শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে আপনাকে শুনতে হবে। আমি বলবো, কোন আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আপনি ভাববেন না আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে কথা বলছি, আমি কোরআনকে সামনে নিয়ে কথা বলতে চাচ্ছি। কিন্তু যেটা অন্যায় বলার দরকার আছে না নাই? আমার বাপ হলেও অন্যায় করলে অন্যায়কে অন্যায় বলতে হবে। এটাই হচ্ছে বিচার। এটা কি বলেন? এটাই হচ্ছে ইনসাফ, এটাই হচ্ছে ইতিদাল, এটাই হচ্ছে আদালত। আল্লাহু আকবার বলেন। ইবাদত কবুল হবে 10টা অন্তরায় থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। 1 নাম্বার হলো মুনাফিকি ছাড়তে হবে। আরো আছে কয়টা? তাহলে কি ওয়াজ কি শেষ না শুরু? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? সম্মানিত ভাইয়েরা, গোটা দেশ ঠান্ডা জ্বরে আক্রান্ত। আমার বাড়ি সব রোগী হয়ে বসে আছে। অনেক বাড়িতে অসুস্থ না এখন, আবহাওয়ার কারণে এই সিচুয়েশনটা হয়েছে। আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও, সবাইকে নিয়ামতের সুস্থতা দিয়ে দাও। জোরে বলি আমিন। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। এই পর্যন্ত একটা মানুষ নড়েন নাই। 12টার কাছাকাছি চলে যাচ্ছে, একটা মানুষ নড়েন নাই। বলি আলহামদুলিল্লাহ। আমরা এই সিচুয়েশনে এই চিত্র দেখতে চাই মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ। বসুন। আমার নবীজি শুনতে পেলেন মুনাফিকরা এই প্যাঁচ লাগায় দিছে, আয়েশার সতীত্ব নাকি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই প্যাঁচ লাগাইছে কারা? বলেন কারা? মুনাফিকেরা। নবীর কানে চলে গেল। নবীজি বললেন, সাহাবীরা আমার কানে কি যেন আসলো।
সাহাবে কেরামদেরও মন খারাপ। নবীজি আস্তে করে আম্মা জান আয়েশাকে আস্তে করে ডাক দিয়ে বলছে, আয়েশা, কি যেন আমার কানে আসলো কথাগুলো, আমার কানকে ভারী করে দিল, মনটা কেমন যেন হয়ে গেল। আয়েশা, মনক্ষুণ্ণ হবে না এই সিচুয়েশনে, মনে হয় আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে যাওয়া উচিত। বলেন তো, একটা মেয়ের বিয়ের পরে তাকে মানায় বাবার বাড়ি না স্বামীর বাড়ি? স্বামীর বাড়ি মানায়। সেই স্বামীর মুখ থেকে যখন তিনি শুনলেন তোমাকে বাবার বাড়ি যাওয়া উচিত, বুকটা খান খান হয়ে যাচ্ছে। আর মুনাফিকরা মিসকি মিসকি হাসতেছে। আছে না এরকম? আছে না? এখন আছে না? আছে। আমার নবীজি যখন এই কথাটা বললেন, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী, আপনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত। আপনি আমাকে বলেছেন আমি যেতে বাধ্য হচ্ছে, আমি চলে যাচ্ছি আমার মায়ের বাড়ি। কিন্তু একটা কথা আমি আপনাকে জানান দিতে চাই, আমার বিয়ের পয়গাম কিন্তু দুনিয়ার কেউ নিয়ে আসে নাই, আমার বিয়ের পয়গাম নিয়ে এসেছেন মহান রব্বুল আলামিন নিজে। আমি তার কাছেই ফয়সালা চাই, আমার আল্লাহ আমার সতীত্বের ফয়সালা দিয়ে দিবেন। এই কথা বলেই তিনি চলে গেলেন বাবার বাড়ির দিকে। আমার নবীজির ঘুম হয় না, ঘুমাতে যান, হাতটা একটু আগায় দেন, আম্মা জান আয়েশা আছে বলে, কিন্তু আয়েশা তো নাই। নবীজির দিলটা খান খান হয়ে যাচ্ছে। আহারে, ফাতিমা কি আয়েশার কষ্ট হচ্ছে। ওইদিকে আম্মা জান আয়েশা সিজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে যায়, নামাজ ভিজে ফেলে দেন, চিকন মানুষ আরো চিকন হয়ে যাচ্ছেন। আমার নবীও কান্দে, আম্মা জান আয়েশাও কান্দেন, সাহাবীরাও কান্দেন, মুনাফিকরা হাসে। দিন যেতে লাগলো, সেই মুনাফিকের বাচ্চা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মুনাফিকদেরকে প্রতিহত করতে হবে। মুনাফিকদের ব্যাপারে নরম না কঠোর? ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। মুনাফিকদের ব্যাপারে কোনো আপোষ করার কোনো সুযোগ ইসলামে নাই। আমি তো মনে করি, আমি সবাইকে জানান দিতে চাই, নামাজ পড়া কি? আরো জোরে। গ্রামের মাতব্বর হবেন যারা, নামাজি হতে হবে তাদেরকে। যুবকরা, তোমরা দেশ পাল্টিয়েছ, তোমরা গ্রাম পাল্টাও। আমি ভেবেছিলাম, আমার একটা ধারণা ছিল যে যুবকদের হাতে ডিভাইস গেছে, যুবকদের হাতে এই প্রযুক্তি চলে গেছে, যুবকরা মনে হয় মাদকাসক্ত, তারপরে গেম আসক্ত, ডিভাইস আসক্ত, শেষ হয়ে গেছে। কিন্তু ওরা জাতে মাতাল হলেও তাহলে ঠিক, ঠিক কিনা? তোমরাই পারবে নতুন একটি বাংলাদেশ উপহার দিতে। 64,000 গ্রামকে টার্গেট করো, কোন মাতব্বর বেনামাজি থাকতে পারবে না। ফজরের মুসল্লি হবে গোটাল গ্রামের প্রাপ্ত বয়স্ক যুবকরা, সব নামাজি হও, গ্রামকে বেনামাজি মুক্ত করো। গ্রামের যে সমস্ত মেয়েরা উচ্ছৃঙ্খল চলাফেরা করে, তাদের পরিবারের কাছে গিয়ে বলো যে আপনার মেয়েকে আপনি পাহারা দেন। গ্রামকে নষ্ট করা যাবে না, নোংরা করা যাবে না। নতুন করে আমরা দেশ সাজাতে চাই। যুবকরা রাজি আছো? অযথা নোংরামি করবা না। কিছু কিছু যুবক আছে আবার গার্লস স্কুলের সামনে যায়া এতিমের মতো সিট হয়ে পড়ে থাকে। এই আছে না? এগুলো লস প্রজেক্ট, লাভ নাই, এগুলো করো না। সম্পর্ক গড়বে কার সাথে? আমার বন্ধুগণ, আল্লাহর ইবাদতের এবং আমার ইবাদত করতে নিয়ে আল্লাহ যে আমার ইবাদত কবুল করবেন তার পথন্তরায় আমি 10টা বলেছি। এর মধ্যে 1 নাম্বার বললাম হলো মুনাফিকি করা, নাম্বার 2 হলো নামাজের মধ্যে অলসতা চলে আসা। আল্লাহ বলছেন
নামাজের মধ্যে অলসতা নিয়ে আসবি, এক রাকাত পড়বি আরে আরেক রাকাত পড়বি না, এক ওয়াক্ত পড়বি আরেক ওয়াক্ত পড়বি না। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লির ধ্বংস হয়ে যাক যারা অবহেলা করে নামাজ পড়ে, যারা লোক দেখানো নামাজ পড়ে, ওদের ধ্বংস হোক। কে বলেছেন? তাহলে তাদের কি দোয়া কবুল হবে? হবে না। আমরা নামাজ পড়বো অযত্নে না যত্নে? অযত্নে না যত্নে? বুঝে না না বুঝে? বুঝে। ওই লোকের মতো নামাজ পড়লে হবে না। এক লোকের বাড়ি মসজিদের সাথে, লোকটা প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়, লোকটা হিন্দু। তো ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। তো হিন্দু লোকের মনে মনে চিন্তা হলো ইমাম সাহেবের হলোটাকে প্রত্যেক দিন এক মহিলার নামে দোয়া করে, খালি হামিদা হামিদা করে, রহিমা আছে করিমা আছে। প্রশ্ন জাগলো তার ভিতরে, কিউরিওসিটি জাগলো। তার এক বন্ধু আছে প্রতিবেশী, সে আবার মুসলিম, সেও মসজিদে যায় নামাজ পড়ে। তাকে ডাক দিয়ে বললো, ভাই তোমাদের ইমাম সাহেবের হলো কি? প্রত্যেকটা দিন শুধু একজন মহিলার নামে দোয়া পড়ে। আসলেই এই হামিদা মেয়েটা কার মেয়ে? এই ভদ্রলোক 5 ওয়াক্ত মুসল্লি নামাজি, সে বলতেছে, ভাই দাদা বাবু, আমি তো 25 বছর যাবৎ বা জামাতের সাথে নামাজ পড়ি, কিন্তু আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওই হিন্দুর চেতনার সাথে এই মুসল্লির চেতনার কোনো তফাৎ আছে? এই মার্কা কিছু মুসল্লি আছে, ওরাই সুদ খায়, ওরাই সুদ খায়, ওরাই আইল ঠেলে, ওরাই বোনের সম্পত্তি মেরে খায়। একজন প্রকৃত নামাজি কখনো বান্দার হক নষ্ট করতে পারে না। ঠিক আছে না? বোনের সম্পত্তি বুঝে দেয় না ভাই, দিনাজপুরে নাই, আসতে বলবেন না, আছে না নাই? দেয় না। কেন দেয় না জানেন? কমে যাবে, দেব না। প্রয়োজনে বোনের সঙ্গে সম্পর্ক আউট। আবার কিছু ভাই আছে চালাক, একটু চালাকি করে, পাম্পট্টি দেয়, বোনকে দাওয়াত দিয়ে নিয়ে চলে এসে বলে, বোন কোনো সমস্যা নাই, তুমি কি খাবা বলো? কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, সব নিয়ে এসে বোনের সামনে হাজির করে বলল, বোন আমার, আমি তো তোমার একটা মাত্র ভাই, সম্পত্তি তুমি পাও এটাও ঠিক আছে, কিন্তু একটা কথা বলি বোন, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, মানে সরাসরি শয়তান থেকে ওহী নাযিল হয়েছে ওর উপরে। আছে কিনা বলেন? আছে। প্রকৃত নামাজি বোনের সম্পত্তি মেরে খাবে না। প্রকৃত নামাজি মানুষের তৈরি করা দল করবে না। প্রকৃত নামাজি কখনো বান্দার হক নষ্ট করে মেরে খাবে না। আমরা আসল নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত কবুলে 10টি অন্তরায়, মুনাফিকি, নামাজে অলসতা, আল্লাহ রাসূলের চরম অবাধ্যতা, নাম্বার 3 সীমা লঙ্ঘন, নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা, নাম্বার 5 হলো সামনে পেছনে পরনিন্দা করা, পরচর্চা করা। এই টাইমগুলো কখনো বের করা যাবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, দেখবেন বিভিন্ন গ্রামের বাজারে বাজারে ত্রিমোহনী, চৌমোহনী, ত্রিমাথা, চার মাথা, ঠিক মাঝখানে কিছু চায়ের দোকান থাকে, বিড়ির দোকান থাকে, আমি এটার নাম দিয়েছি গিবতখানা। এগুলো করা যাবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা সামনে পেছনে মানুষের দুর্নাম করে বেড়ায় তাদের ধ্বংস হয়ে যাক। কার কথা? নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজ আদেশ করা। আল্লাহর ইবাদত করলে কোন আল্লাহর ইবাদত, আল্লাহর কাছে এই দোয়াটা কবুল মঞ্জুর হবে না, ইবাদত মঞ্জুর হবে না। নাম্বার 7 হলো শয়তানের পদঙ্ক অনুসরণ করা।
নাম্বার 8 হলো যে ইবাদতগুলো করা হয় সে ইবাদতগুলো আল্লাহর জন্য নয়, মানুষের জন্য করা, লোক দেখানো করা। ভাই আমি তোমার 1 লক্ষ টাকা দান করলাম, আমার নামটা এত আস্তে বললা কেন? আস্তে বলবেন না, আছে না নাই? কি আছে না? আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আরশ আজিমের ছায়ার নিচে আমি 7 শ্রেণীকে আমি জায়গা করে দেব। এর মধ্যে একটা শ্রেণী হলো ডান হাতে দান করেছে, বাম হাত জানে না, বাম হাতে দান করেছে, ডান হাতটা জানে না। আমি ওই বান্দাকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। যা করব আমরা কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 9 হলো কুফরি করা। নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দাগুলো যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে সে অঙ্গীকার যারা ভঙ্গ করেছে। এই 10টি অন্তরায় যদি কেউ মিটায় নিতে পারে, তার জীবন থেকে মাইনাস করতে পারে, ওই বান্দা যা বলবে আমার আল্লাহ তার জবাব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি তার স্ত্রী আম্মা জান আয়েশাকে পাঠায় দিলেন কার বাড়ি? মনে আছে আপনাদের? মনে আছে? আছে। আমি 2-1 ভাইকে একটু নড়াচড়া করতে দেখছি। 12টাও বাজে অবশ্য। হ্যাঁ, আছেন আপনারা? সবাই থাকতে রাজি আছেন? সবাই থাকবেন, আমি চলে যাব। সব দিকে খেয়াল করতে হবে। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো, ফজর পড়বেন কারা কারা? দেখি দেখি, ফজর পড়বেন কারা কারা? জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামান। বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের শরীরটা আমরা ঢেকে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। মা বড় না বউ বড়? আস্তে কয়, জোরে বলেন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। বাড়িতেও আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলি আমিন। তবে বউয়ের দামও কিন্তু আছে। মার সামনে বউকে খাটো চোখে দেখবেন না, খাটো করবেন না, অপমান করবেন না। আবার স্ত্রীর সামনে মাকেও ছোট করবেন না। দুজনের মর্যাদা 2 জায়গায় আছে, ঠিক কিনা? ব্যালেন্স করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, আমাকে অনেক আগে এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম মহোদয় আমাকে বলেছেন যে আমরা তো বলার সাহস পাচ্ছি না, এতগুলো মানুষকে আমরা কেমনে বলি? তা আপনার মুখ দিয়ে বললে অন্তত লোকগুলো রাগ করবে না। যে যা পারি আমরা, এমন একটা দিন আসুক এদেশের মসজিদ, মাদ্রাসা, মাহফিল সব সরকারি টাকায় চলবে। এখনো যেহেতু চালু হয়নি, এখন ব্যাগ যাবে। সবাই যে যা পারি আমরা দেব দিল থেকে। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ। খুব অসুস্থ, ভালো আছেন আপনি? ঠান্ডা লাগছে, বুকে কফ জমা গেছে, শরীর ভালো তো? আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আপনি দিবেন না কিন্তু আপনি যাবেন না। একটু বসেন, আমরা না উঠি, একটু মেহেরবানি করে বসুন। জিকির করে সুবহানাল্লাহ। জি, ব্যাগগুলো কোথায়? ব্যাগগুলো নিয়ে আবার পিছন দিক দিয়ে দৌড় মারলো না তো? হ্যাঁ, তাড়াতাড়ি মঞ্চের দিকে চলে আসুন। যে যা পারি আমরা দিল থেকে দেব। জোরে বলি ইনশাআল্লাহ।
নিয়ত করবেন আগে আমার মা বোন। আমি শুনেছি আজকে পুরুষের চাইতে মায়েদের সংখ্যা আরো বেশি। জি, আল্লাহ তাআলা মাদের অংশগ্রহণকে কবুল করুন, জোরে বলি আমিন। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন আমরা সবাই বসে পড়ি, নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। আমরা সবাই এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো আল্লাহ যেন আমাদেরকে তার পছন্দের বান্দার কাতারে শামিল করে নেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের দ্বীনের পথে অটল মজবুত থাকার তৌফিক আমাদেরকে দান করেন। যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের মাহফিল হলো, এই প্রতিষ্ঠান 1977 সালে প্রতিষ্ঠিত, কিন্তু মাদ্রাসার যে উন্নয়নের দিকটা একটু বাধাগ্রস্ত হয়েছিল। এই মাদ্রাসা অত্র অঞ্চলে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হয়ে যাক এমন দোয়া আমরা করি। আল্লাহ তুমি